প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুমিল্লা শহরের দারোগাবাড়ি এলাকায় শাহ আবদুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের সামনে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। কুমিল্লা নগরীতে কয়েকটি দৃষ্টিনন্দন প্রাচীন স্থাপনার মধ্যে অন্যতম এই দারোগাবাড়ি মসজিদটি। আর এই মসজিদটির সঙ্গে রয়েছে শাহ আবদুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। ধারণা করা হয় 1214 হিজরিতে মসজিদটি প্রতিষ্ঠিত হয়, আর এটি প্রতিষ্ঠা করেন এই এলাকারই স্থানীয় বাসিন্দা রিয়াজউদ্দিন আহমেদ চৌধুরী। 200 বছরের অধিক প্রাচীন এই মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। এর চারিদিকে রয়েছে 12টি মিনার, আর দেয়ালের পুরুত্ব 3 ফুটেরও বেশি। মাঝারি আকারের একটি পুকুর ঘিরে এই মসজিদ। পুকুরের পশ্চিম পারে মসজিদটি। পুকুরে রয়েছে ঘাটলা, যেখানটায় অজুর ব্যবস্থা। মসজিদের পাশেই রয়েছে মাজার। শাহ আবদুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহি আলাইহি মূলত ছিলেন ভারতের কানপুরের বাসিন্দা। তিনি খুবই ক্ষোধাভীরু এবং আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিলেন। তিনি বাংলাদেশ ও মিয়ানমারে ধর্মপ্রচারক ছিলেন। মিয়ানমারে ধর্মপ্রচারের সময় যাত্রাপথে তিনি এই মসজিদেই বিশ্রাম নিতেন। পরবর্তী সময়ে ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি এখানেই থেকে যান। তার ক্ষোধাভীরুতা ও মোজেজাগুলো জনশ্রুতির মাধ্যমে সর্বত্র প্রচারিত হওয়া শুরু করে এবং দূর দূরান্ত থেকে তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সকলে এখানে আসতে শুরু করেন। পরবর্তীতে তার মৃত্যুর পর তাকে এখানেই দাফন করা হয়। মাঘ মাসের প্রথম জুম্মাবার এই মাজারকে কেন্দ্র করে ওরস পালিত হয়। ধর্মপ্রিয় মুসলমানদের কাছে কুমিল্লার এই মসজিদ এবং মাজারটি খুবই পবিত্র স্থান বলে গণ্য করা হয়। প্রিয় দর্শক, গাজীপুরি মাজার অর্থাৎ এই দারোগাবাড়ি মাজার নিয়ে আমার কন্টেন্ট আজকে এই পর্যন্ত। আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো মসজিদ বা মাজার শরীফ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।